সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো যাদের পেনিস লিঙ্গ একেবারেই শক্ত হয় না। আজকে আমি তিনটি খাবারের কথা বলবো। এই তিনটি খাবার যদি আপনি খেতে পারেন তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন। অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি, এই তিনটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন, অভ্যাসে পরিণত করতে পারেন, এই তিনটি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার গোপন অঙ্গ শক্ত হবে, আপনি দীর্ঘ সময় মিলন করতে পারবেন। তো তিনটি খাবার কি কি এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। এবং এই তিনটি খাবার আমাদেরকে কোন সময় খেতে হবে, কোন নিয়মে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে, আপনাকে কাজ করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন, সফলতা দান করবেন। দেখুন, যেহেতু রোগ আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। আর আল্লাহ পাক যদি চান তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আজকে আমরা এই তিনটি খাবার খাওয়া যদি শুরু করে দেই, তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্য মানুষকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো প্রথম নাম্বার খাবার হচ্ছে আপনার চিয়া বীজ। এই চিয়া বীজ আপনি রাতের বেলায় ভিজিয়ে রাখবেন, সকাল বেলায় আপনি খালি পেটে খেয়ে ফেলবেন। আমি আবারও বলতেছি, এই চিয়া বীজ আপনি রাতের বেলায় ভিজিয়ে রাখবেন, সকাল বেলায় আপনি খালি পেটে খাবেন। তো দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে আপনার সজিনা পাতা। আমি আবারও বলতেছি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সজিনা পাতা। এই সজিনা পাতা গ্রাম অঞ্চলেও এই গাছটি দেখা যায়, শহর অঞ্চলেও দেখা যায়। তো এই সজিনা গাছের আমি কাঁচা পাতা তুলে নিয়ে আসব। কাঁচা পাতা তুলে নিয়ে আসার পর এগুলোকে আমি একদম শুকিয়ে এগুলোকে আমি পাউডার করে নিব, কোনো কিছুর দ্বারা আমি ব্লেন্ডার করে নিব। তো পাউডার যখন হয়ে যাবে, এই সজিনা পাতার পাউডার থেকে আপনি 1 থেকে 2 চামচ পরিমাণ পাউডার নেবেন। নেওয়ার পর আপনি পানির সাথে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে আপনি সকাল বিকাল আপনি খেতে পারেন। দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। এই সজিনা পাতার পাউডার সকাল এবং বিকাল পানির সাথে মিশিয়ে খাবেন। তো তৃতীয় নাম্বার যে খাবারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খাবার। এই তিনটি খাবার যদি আপনি খেতে পারেন তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার যৌন শক্তি থেকেই যাবে। আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে কিন্তু আমি খাবো। এই খাবারগুলো যদি আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে খাই তাহলে অবশ্যই অবশ্যই এটার সফলতা আপনি পাবেন। যেহেতু আপনার রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, পরিশ্রমও করতে হবে। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত, ঘরে বসে থাকলে হবে না। রোগ হলে আমাকে চিকিৎসাও করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। রোগ সম্পর্কে যদি আল্লাহ পাকের কাছে চাই তাহলে তিনি কখনো আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। কারণ তিনি রোগ দূর করার জন্য শেষ রাত্রিতে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, তোমার রোগের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। তো তৃতীয় নাম্বার খাবার হচ্ছে কালো জিরা এবং মধু। আমি প্রতিদিন সকাল বিকাল কিছু পরিমাণ, অল্প পরিমাণ কালো জিরার সাথে আমি মধু একসাথে মিক্সড করে যদি আমি প্রতিদিন সকাল বিকাল যদি খেতে পারি, দেখবেন এই তিনটি খাবার কথা বললাম। 1 নাম্বার বললাম চিয়া বীজ, দ্বিতীয় নাম্বারে বললাম সজিনা পাতা, তৃতীয় নাম্বারে হলো কালো জিরা এবং মধু। এই তিনটি খাবার যদি আপনি খেতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।